ঈশ্বরের সাথে কথা বলি আমি। তোদের সমস্যার কথা আমি তাকে জানাই, তারপর উনি যা বলেন আমি সে কথাই তোদের বলি। তোমরা নিজেরাই তো দেখেছ মহারাজ সাক্ষাৎ বাক সিদ্ধ। ওনার সব কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। মহারাজ যে ঈশ্বরেরই আর এক রূপ। জয় মহারাজের জয়। জয় জাদীশ্বর বাবার জয়। কার নামে জল তুলে দিচ্ছ তোমরা? ভণ্ড, মিথ্যুক, লোভী। লোকনাথ, লোকনাথ, চোখ খোল বাবা। লোকনাথ, কি যে করি, মনে গিয়ে একটু ঔষধি গাছ খুঁজবো, তারও তো উপায় নেই। ছেলেটাকে একলা ফেলে যাই কি করে? বেনিটাও মাথা গরম করে চলে গেল। ওইটুকু ছেলে ও কি পারে ওই বড় বড় মানুষের সঙ্গে লড়তে? মহা বিপদে পড়লাম। লোকনাথ, চোখ খোল বাবা। লোকনাথ, জ্বরের তারসে গুলবকাও বন্ধ হয়ে গেছে। বিদেশ বিভুঁয়ে বাচ্চা দুটোকে নিয়ে বড় বিপদে পড়লাম। লোকনাথ এদিকে, ওদিকে বেনি। এত যে দুশ্চিন্তা হচ্ছে, কি করি? আবার তুই এসেছিস? এই, ওকে কে ঢুকতে দিয়েছে এখানে? তোরা ওকে আটকাসনি কেন? কি করব, ও তো আমাদের কথাই শুনলো না। ওকে এক্ষুনি বার করে দে এখান থেকে। চল 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 এখান থেকে। আমি এখান থেকে যাবো না। আর তোমরা এই মহারাজের কথা শুনো না, এই মিথ্যা কথা বলে। এসব কি বলছে ছেলেটা? মহারাজের নামে এমন নিন্দা করছে কেন? মিছে কথা, মিছে কথা, সব মিছে কথা বলছে ওই বালক। এই এই, তোর এত সাহস হয় কি করে রে? তুই আমাদের মহারাজকে ভণ্ড বলিস? কেন বলবো না? ঠিকই তো বলেছি। ও ঠকিয়েছে লোকনাথকে, মিথ্যা কথা বলেছে। ওর কথা লোকটা জলে নেমে শিব সম্মুখে ডাকছিল, কিন্তু দিন রাত জলে দাঁড়িয়ে শিব সম্মুখে ডেকে আগের জন্মের কথা তো জানতে পারেনি। উল্টে ওর প্রচন্ড অসুখ হয়েছে। মহারাজের কথা শুনেই তো লোকনাথের এই অবস্থা। ভগবান তাকে আশীর্বাদ করেনি, তাই সে কিছু জানতে পারেনি। এরা সবাই মিথ্যুক, এদের কথা শুনো না। মহারাজ কোনো ক্ষমতা নেই ভূত ভবিষ্যৎ বলে দেওয়ার, কিচ্ছু জানে না। খবরদার, আমাদের মহারাজের নামে যদি আর একটা কথা বলিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। জানিস আমাদের মহারাজের কত ক্ষমতা? ঠিক আছে, ও যদি এতই ক্ষমতা থাকে তাহলে বলো লোকনাথকে ভালো করে দিতে, ও যা শাড়ি দিতে। দেখো দেখো, তোমরা নিজেরাই দেখো, তোমাদের গায়ে ঢুকে এই ভিনদেশী বালক আর তার গুরুদেব আমাদের মহারাজকে কেমন দোষারোপ করছে। এই মাত্র তো তোমরা নিজেরাই বললে মহারাজের কথা কেমন মিলে যায়। এরপরেও কি করে এই ছেলেটা মহারাজকে মিথ্যাবাদী বলতে পারে? তাই তো, এই ছেলের কথার সাথে আমাদের অভিজ্ঞতা তো কোনোই মিল নেই। মহারাজ আমাদের বেলায় যা বলেন সবসময় তো ফলে যায়। তবে তবে তোমরাই বলো কে ঠিক আর কে ভুল। ওরা এই গাঁয়ের শান্তি বিঘ্নিত করেছে, আমার আশ্রমের শান্তি বিঘ্নিত করেছে। ওরা যদি এই গাঁয়ে থাকে
তাহলে কিন্তু আমি চলে যাব। তোদের ভালো মন্দের ভার আর আমি নেব না। না না মহারাজ, আপনি ও কথা বলবেন না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমরা সবাই মিলে ওদের গ্রাম থেকে তাড়াবো। এই ছেলে বাকি দুই সঙ্গী নদীর পাড়েই আছে। তোমরা ভুল বলছো, মহারাজ তোমাদের ঠকাচ্ছে। এই চুপ কর, আজ তোদের গাঁ থেকে বার করেই তবে ছাড়বো। এই চলো চলো তোমরা, চলো 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 তোমরা ওখানে গিয়ে ওদের মজা দেখাবো। চলো চল 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 চল। বম শঙ্কর, বম শঙ্কর, আমাকে ফুল দিয়েছিলি না? দেখ লোকনাথ, এবার আমি কেমন তোর জন্যে কাঁটা সাজিয়ে রাখি। বম শঙ্কর, বম শঙ্কর। ওই তো ওখানে রয়েছে ওরা। লোকনাথ, লোকনাথ, ওই তো ওই ওই আমাদের গুরুদেবের শত্রুরা। গুরুদেব শুনলো না, শুনলো না আমার কথা। খুব চালাক মনে করেন না? আমাদের মহারাজের নামে নিন্দে করতে এই ভক্তকে পাঠিয়েছেন। ভেবেছেন মহারাজের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবেন না? এসব কি বলছেন আপনারা? ঠিকই তো বলছেন বাবাজি, আপনার এই শিষ্য আশ্রমে গিয়ে বলে এসেছেন আমাদের মহারাজ নাকি ভণ্ড, তিনি নাকি মিথ্যে কথা বলেন। আপনি ওকে দিয়ে মহারাজকে অপমান করাচ্ছেন। লোকনাথ, লোকনাথ, একবার চোখ করে তাকা ভাই। দেখো না তোমরা আমার বন্ধুর কি হয়েছে। ও তো জ্বরে একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। তোমরা তোমাদের মহারাজকে বলো না ওকে সুস্থ করে দিতে। তুমি আমার বিরুদ্ধে গ্রামবাসীদের ভুল বোঝাচ্ছ কেন? না, আমি নয়, আপনি ওদের ভুল বোঝাচ্ছেন। এই হরি, তুমি বলো তো মহারাজের কোন কথাটা মেলেনি? কে বললো মেলেনি? সবই তো মিলেছে। উনি বলেছিলেন আমার ছেলের ঘরে ছেলে জন্মাবে আর তার 6টা আঙ্গুল থাকবে, তাই হয়েছে। তোমার পায়ে তো 6টা আঙুল, তোমার ছেলেরও কি তাই? হ্যাঁ, আমার ছেলেরও তাই। তবে এটা তো তোমাদের বংশের বৈশিষ্ট্য, তোমার নাতিরও তাই হয়েছে। বারে তাই বললে মানবো কেন? আমার জমিতে ফসল হচ্ছিল না বলে উনি বললেন হালের বলদ বদলাতে। আমি মহারাজের কথা শুনে যেই বলদ বদলালাম অমনি ফসলে ক্ষেত ভরে গেল। তাহলে এটা কেমন করে হলো বলুন? এ তো অতি সাধারণ বিষয়। তোমার আগের বলদ বুড়ো হয়ে গেছিল হয়তো, নতুন বলদের কর্মক্ষমতা বেশি হওয়ায় সে ভালো করে জমি চষতে পেরেছে। জমির ওপরের অনুর্বর মাটি খুঁড়ে সে নিচের উর্বর মাটি বের করে এনেছে, তাই সেই মাটিতে ফসল ভালো হয়েছে। এতে তোমাদের মহারাজের কোনো ভূমিকা নেই। উনি যেভাবে সব কথা মেলান সে তো সাধারণ বুদ্ধি থেকেই বলা যায়। আর ওনার কথা যদি সত্য হবে তাহলে আমার শিষ্যের এই হাল হলো কেন? আপনি লোকনাথকে বলেছিলেন জলে নেমে শিবশম্ভুকে ডাকতে। আপনি যদি ঈশ্বরের সঙ্গে কথা বলতেই পারেন তাহলে লোকনাথের পূর্বজন্মের কথা আপনি বলে দেননি কেন? এ তো মহা বিপদ হলো দেখছি। এই গুরুদেব আর দুটো বাচ্চা চেলা মিলে আমার ব্যবসা একেবারে লাটে তুলবে। সত্যিই তো মহারাজ, ওকে আপনি ওর পূর্বজন্মের কথা কেন বলে দেননি?
আপনি তো ত্রিকালজ্ঞ। বটে, একটা ভিন গায়ের লোকের কথায় তোরা আমার প্রতি সংশয় প্রকাশ করিস। জানিস এরা ভেকধারী সন্ন্যাসী। ঠিক বলেছেন মহারাজ। ওদের প্রথম দেখেই আমার মনে হয়েছিল মতলব ভালো নয়। ওদের প্রথম দর্শনেই আমি বুঝে গিয়েছিলাম যে বদ উদ্দেশ্যে ওরা এই গাঁয়ে প্রবেশ করেছে। ওরা আমার নামে তোদের ভুল বুঝিয়ে নিজের লোক ঠকানো ব্যবসা ফাঁদতে চায়। তোরা যদি ওর কথায় আমাকে ভুল বুঝে আমাকে অবিশ্বাস করিস, তাহলে ভগবান তোদের ক্ষমা করবেন না, ব্রহ্মশাপ লাগবে তোদের। এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তোমরা ঈশ্বরের আসল ভক্তকে অবিশ্বাস করে ঈশ্বরকেই অপমান করছো। সেটা করলে দাম ছাড়কার হয়ে যাবে, কেউ বাঁচবে না তোমরা। এই ভিনদেশীদের জন্য যদি আমাদের ঈশ্বর ক্ষুব্ধ হন, তাহলে তো আমাদের সর্বনাশ হবে। না না, আমরা স্ত্রী পুত্র নিয়ে বসবাস করি, তাদের যদি কিছু হয়ে যায়, আপনারা আপনারা এখান থেকে চলে যান, আমাদের রেহাই দিন। হ্যাঁ, আমরা গ্রামে কোনো অশান্তি চাই না। আমাদের মহারাজ যা বলে তাই ফলে যায়, আমরা ওনার কথাই মেনে চলবো। গায়ের মানুষের ক্ষতি আমরা কিছুতেই সইব না। এই মুহূর্তে আপনারা এই গ্রাম ছেড়ে চলে যান। বেশ, আপনারা যখন আমার কথা বিশ্বাস করছেন না, তখন আমরা চলেই যাব। কিন্তু এই অসুস্থ বালককে নিয়ে আমরা এখন কোথায় যাব? দয়া করে রাতটুকু আপনারা কেউ আশ্রয় দিন। কাল না হয় আমরা এখান থেকে চলে যাব। যে এদের এখানে আশ্রয় দেবে, তার ঘরবাড়ি আজ রাতেই জ্বলে পুড়ে যাবে। না না, আমরা আপনাদের আশ্রয় দিয়ে পুড়ে মরতে চাই না। আপনারা যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান। এই চলো 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 সবাই, এখানে এদের সংস্পর্শে থাকাও নিরাপদ নয়। আমার পায়ে পা দেবার কি ফল তা দেখলে তো। যাও যাও, এবার শিষ্যদের নিয়ে মানে মানে এই গ্রাম থেকে কেটে পড়ো। বম শঙ্কর, বম শঙ্কর। আমার গায়ে আবর্জনা ছোড়ার ফল ভুগতে হবে না। এবার থাকুন আপনার এই জ্বর গায়ের শিষ্যকে নিয়ে খোলা আকাশের নিচে সারা রাত পড়ে। সকালের আলো আর দেখতে হবে না। চল না গুরুদেব, আমরা আবার কালীঘাটে ফিরে যাই। সেখানে তো সবাই আছে, লোকটাতে চিকিৎসা হবে। এখানে তো আমাদের কেউ থাকতে দেবে না। কালীঘাটে ফিরে যাবি? বেরিয়ে আবার পিছিয়ে পড়বো? এটা কি ঠিক হবে? আর যদি যেতেও চাই, বিকেলের আগে তো নৌকো নেই। লোকনাথকে নিয়ে কি করি বলতো এখন? এই অবস্থায় ছেলেটাকে কোথায় নিয়ে যায়, কোথায় আশ্রয় পাবো? ফেলে রাখাটাও তো ঠিক হচ্ছে না। তোমরা যদি চাও তবে আমার কুটিরে যেতে পারো। এ তো সার নেই মনে হচ্ছে। কি হয়েছে? সর্বনাশ, এর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এভাবে মাটিতে ফেলে রাখলে তো জ্বর আরো বাড়বে। তুমি একে আমার কুটিরে নিয়ে চলো। কিন্তু মা, তুমি যদি আমাদেরকে তোমার কুটিরে নিয়ে যাও,
তাহলে ওই মহারাজ তো রাত্রে তোমার কুটির জ্বালিয়ে দেবে। বুঝেছি, এমন করে আপনাদের ভয় দেখিয়েছে বুঝি। সন্ন্যাসী ঠাকুর, আপনি আপনি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন না, আপনার শিষ্যদের নিয়ে আমার কুটিরে চলুন। তুমি কে মা সেটা জানি না, তবে তুমি আজ যে উপকার করলে সেই ঋণ সারা জীবনও শোধ করতে পারবো না মা। তবে মা আমার শিষ্য সুস্থ হলেই আমরা চলে যাব, তুমি চিন্তা করো না মা। কই রে সুবলা, ও একটু মাটি আনতে এত দেরি করলে চলে? আমাকে তো মূর্তিগুলো সব বেচতে বেরোতে হবে, আর দেরি করিস নে মা। আয় আয়, কোথায়? ওহ না, আমাকেই দেখতে যেতে হবে। এসো এসো গো তোমরা, এসো এদিকে এসো, এসো না। এনারা সব কারা? চেহারা দেখে বুঝতে পারছো না বাবা? এনারা সন্ন্যাসী মানুষ। তোমার চোখে কি ছানি পড়েছে? উফ, এত কথা না বলে একটু চাটাইতে পাতো দেখিনি, এই অসুস্থ বালককে যে শোয়াতে হবে। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। দিন এখানে শুয়ে দিন। কি হলো বাবা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? এর নাম কি? লোকনাথ। সত্যি এর নাম লোকনাথ? এমন কথা বলছেন কেন? আমরা অকারণে আপনাকে মিথ্যা বলতে যাব কেন? না না, অপরাধ নেবেন না ঠাকুর, আমি সে কথা বলিনি। আসলে এ মুখ ভারী চেনা চেনা লাগছে। কিন্তু আমরা তো এই গায়ে প্রথমবার এসেছি, আগে তো কখনো। কিন্তু কিন্তু আমি এই বালকের মুখ আগে যেন কোথাও দেখেছি। সেই একই চোখ, একই মুখ, একই রকম ভুরু, একই রকম মুখের আদল। তাহলে ওকে অন্য কোনো গ্রামে দেখেছি। আচ্ছা, একটু ভেবে বলুন তো, কোন গায়ে দেখেছেন? কোন গায়ে? না, সে মনে নেই, তবে আমি তো গায়ে গায়ে ঘুরে মাটির পুতুল বেচি। হয়তো আপনার এই শিষ্যের গায়ে কখনো গিয়ে পড়েছি। তুমি আমাদের গায়ে গেছিলে কবে গো? বলো তো, আমাদের গায়ের নাম কি? বয়স হয়েছে সন্ন্যাসী ঠাকুর, এত কি আর মনে থাকে? তবে এই মুখটি আমার বড় চেনা চেনা ঠেকছে।
এই তো তোমার শিষ্যের জ্ঞান ফিরছে। শিব শম্ভু। লোকনাথ, ও লোকনাথ, তুমি কে? কে?